বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির শাখা কমিটি কেন্দ্রীয় পরিবহন পুল শাখার আজকের এই আমাদের মাঝে উপস্থিত আমাদের কমিটির সম্মানিত সভাপতি ডক্টর শামীমুর রহমান এবং উপস্থিত আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শমশের আলী, আরও আছে আমাদের আপনাদের সামনে উপস্থিত আমাদের সম্মানিত সহসভাপতি নূর করিম এবং আমাদের অনেক নেতৃবৃন্দ উপদেষ্টা মহোদয় আছেন, মুজাবের হক, আমাদের সদস্য আছেন মোহাম্মদ ইউনুস আলী। আমি আমার নিজের পরিচয়টা নিজে দিই, আমি দপ্তর সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান। আমাদের সহসাংগঠনিক সম্পাদক তিনি ক্যামেরা পরিচালনা করতেছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আরও অনেক নেতৃবৃন্দ আমাদের বাইরে আছেন, যেহেতু জায়গার স্বল্পতার কারণে আমরা অনেকের বাইরে রাখছি, শুধু আপনাদেরকে ভিতরে রাখছি। তো আপনারা নতুন যোগদান করেছেন এবং আমরা আপনাদেরকে স্বাগত জানাই প্রথমত, এবং আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমাদের সম্মানিত সভাপতি বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির পরিবার সাধারণ আপনাদের দুঃখিত, আপনাদের সঙ্গে সর্বপ্রথম আপনাদের দিক নির্দেশমূলক কথা বলবেন আমাদের বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির পরিবার পুল শাখা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শমশের আলী। উনি আপনাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা দেবেন। শুনেন, প্রথমত আপনাদেরকে আসসালামু আলাইকুম। সবাই আপনারা সবাই যোগদান করেছেন, এই জন্য আমরা সবাই আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি খুবই আন্তরিক থাকবো ইনশাআল্লাহ, আর আপনারাও আমাদের প্রতি আন্তরিক থাকবেন। আর প্রথমে যেই শব্দটা ব্যবহার করলাম যে আপনারা অনেক যুদ্ধ করে এসেছেন, এটাকে কাজে লাগাবেন, ভালো মতো কাজে লাগাবেন। আমাদের হলো দিক নির্দেশনামূলক বক্তব্য আপনাদের জন্য, যে আপনারা অনেক যুদ্ধ করে আমাদের এখানে এসেছেন বা আপনাদের কর্মস্থলে পৌঁছাইছেন। আপনারা এটাকে ধরে রাখার জন্য যা যা করা দরকার তাই করবেন, পিছপা হাঁটবেন না। কোনো আছে না যে দেখা গেলো যে এখানে জয়েন করে দেখা, এখানে কিন্তু আপনাদের ওই যে ফার্স্টে একটা কথা বললাম যে টিওনো অফিস আর মন্ত্রণালয় কিন্তু এক জিনিস না। এই কথাটা কিন্তু ফার্স্টে বলছি আপনাদেরকে, যে টিওনো অফিস হলো একটা অন্য জিনিস আর মন্ত্রণালয় হলো আরেকটা জিনিস। এখানে সর্বোচ্চ কর্মকর্তা, সর্বোচ্চ র্যাঙ্কের, হয়তো আজকে এখানে আছেন, কালকে প্রধান উপদেষ্টা অফিসে ডিউটি দিয়ে দিবে, সেখানে চলে যাবেন, সেখানে আরো বড় কর্মকর্তা সংসদে দিয়ে দেবে। হ্যাঁ, আপনারা এই যে সুন্দর মতো মানে কর্মস্থলে থাকার চেষ্টা করবেন, যে নিজের কর্মস্থলটাকে ভালোভাবে ধরে রাখার জন্য যেগুলো করণীয় সেগুলো আপনারা সুন্দর মতো করবেন। আর প্রথমত বললাম নিজের সম্মান ধরে রাখার জন্য নিজের বউ বাচ্চা ফ্যামিলি এগুলোর দিকে সময় দেবেন। অযথা বাইরে কোথাও কেউ আড্ডা দেবেন না, যে ঢাকায় চলে আসছি, চাকরি হয়ে গেছে, এখন তো আমরা একটা ভালো একটা পর্যায়ে চলে আসছি, ঠিক না? চাকরি হয়ে যাওয়া মানে কি বিশাল একটা কিছু পাওয়া, ঠিক না? আগে যেভাবে চলছেন এখন আরো থেকে ভালো করে চলার চেষ্টা করবেন। আগে যেভাবে চলছেন এখন আরো ভালো করে চলার চেষ্টা করবেন, তাহলে কি হবে? জীবনটা আরো সুন্দর হবে, মধুময় হবে, ঠিক না? আপনারা তো এটার জন্য আসছেন নাকি? কেন আসছেন? কষ্ট করার জন্য আসছেন, যে কষ্ট করবো, যে সংসার সুখী হবে, আমি সুখে থাকবো, এটার জন্যই তো আসছেন। যদি এটা করতে হয় তাহলে আপনাদেরকে যেগুলো বললাম আপনাদেরকে, যে এইভাবে চলবেন, যে গন্তব্যে পৌঁছাইতে হলে যে কাজগুলো করা দরকার এটা সঠিকভাবে করবেন। আর নিজের মান সম্মান যেখানে পূর্ণ হবে সেখান থেকে দূরে থাকবেন, সবসময়ের জন্য চেষ্টা করবেন যে আমার মান সম্মান চলে যাচ্ছে, এখানে না গেলে কি হবে। একজন মানুষ মনে করেন ধরেন একটা সিগারেট খাচ্ছে, মানে সাপোজ, ওখানে আপনারা দাঁড়াবেন না। আপনার সিনিয়র যারা আছে, সিনিয়রদের সামনে আপনারা দাঁড়াবেন না, একটু দূরে থাকবেন। হ্যাঁ, যতটুকু সম্মান দেওয়ার ততটুকু সম্মান দিবেন, যতটুকু না করলেই নয়। বলি না যে পায়ে করতে হবে সেরকম না, কিন্তু তবে চেষ্টা করবেন। আপনারা যদি সিনিয়রদেরকে সম্মান দেন, আপনাদেরকেও সিনিয়ররা সম্মান দেবেন। ভবিষ্যতে আপনারাও সিনিয়র হবেন, আপনারাও এখানে সিনিয়র হবেন। এই অফিসে আপনাদের ভালো একটা পারফরমেন্স থাকবে, সুনাম হবে। আমি 33 বছর 34 বছর চাকরি করতেছি, আমার খোঁজ খবর নিয়ে দেখবেন পুরো অফিসে না, সব জায়গায় খোঁজ খবর নেবেন আমার। হ্যাঁ, যে আমি 34 বছর চাকরি অতিক্রম করে চলে গেছি প্রায় শেষের দিকে।
আপনারাও আমার মতো এরকম যাবেন, ঠিক না? তা ধরে রাখবেন, নিজের মান সম্মানকে ধরে রাখার জন্য চেষ্টা করবেন। আর আপনারা যেখানে যে সম্মুখীন হন, কোনো রকম যেন কোনো সমস্যার সম্মুখীন হন, সেখানে আমাদেরকে স্মরণ করবেন, আমাদেরকে ডাকবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এবং আমার পক্ষ থেকে আপনার চেষ্টা থাকবে। আমার কমিটি তো করবেই, আমার কমিটি তো সবসময় থাকবে, সভাপতি আছে, আমার সহসভাপতি আছে, আরও অন্যরা আছে, হ্যাঁ সবাই করবে। কিন্তু আমার পক্ষ থেকে স্পেশাল সবসময়ের জন্য আপনাদের জন্য দরজা খোলা সবসময়। যখন আপনারা আসবেন তখনই আপনারা দেবো আমি, কিন্তু আসতে হবে। এখন না আসে যদি বলেন না আগে দেখলো না কেন, এরকম যদি করেন তাহলে কিন্তু আমি হয়তো বা দেখার সময় পাবো না। কারণ আমিও তো আপনাদের মতো ফ্যামিলি পালি, আপনাদের মতো আমিও চাকরি করি, আমারও একজন অফিসার থাকে, ঠিক না? হয়তো আপনাদের নেতা হিসেবে আমি এখানে নির্বাচিত হয়েছি বলে আমি হয়তো এখানে এদিকে আসছি, নাহলে তো আপনাদের কাতারে থাকতাম, ঠিক না? তাই আমাকে নেতা মনে করা দরকার নাই, আপনারা মনে করবেন যে আমার ভাই আছে, বড় ভাই আছে একজন, ঠিক আছে? যে একজন বড় ভাই আছে আমাদের, কোনো কিছু হলে বা কোনো কিছু সমস্যা হলে বড় ভাইয়ের কাছে যাবো আমরা ইনশাল্লাহ। বড় ভাই যতটুকু পারে আমাদেরকে হেল্প করবে, ঠিক না? এরকম বলবেন না, ঠিক আছে? তা আপনাদের এইগুলো আমি বক্তব্য বেশি দীর্ঘ না করি। আপনারা সুন্দর মতো চাকরি করবেন, সুন্দর মতো চলবেন, এটাই আমি আশাবাদী। আর শৃঙ্খলা বজায় রাখবেন, উশৃঙ্খল কোনো কথাবার্তা, উশৃঙ্খল চলাফেরা এগুলো করবেন না। এখানে হোক বা আপনাদের কর্মস্থলে হোক, যেখানেই হোক, এটার থেকে বিরত থাকবেন সব সময়। তাহলে দেখবেন যে নিজের জীবন যেমন সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। পুরো সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবেন, টাটে ফাটে বলতে পারবেন, দাঁড়াইতে পারবেন এইভাবে যে হ্যাঁ আমার নাম অমুক। আর যদি আপনারা ভালো সঠিকভাবে না চলেন, তাহলে সমাজের কাছে যাইতে লুকায় এরকম দেখে যেতে হবে, হা কেউ দেখে ফেললো মনে হয়, ঠিক না? তা আপনারা এইগুলো থেকে বিরত থাকবেন। সব সময় চেষ্টা করবেন যে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, যে না আমার মাথা উঁচু করে দাঁড়াই আমি চলবো। আমার কাজকর্মগুলো এত সুন্দর হবে যে সবাই প্রশংসা করবে। আমার কাজকর্ম দেখে মানুষ প্রশংসা করবে, আর আমি প্রশংসিত হব। এবং আমি প্রশংসিত না, আমার সাথে যারা আছে সবাই প্রশংসিত হবে। আমার সহকর্মী থেকে শুরু করে, আমার কর্মকর্তা থেকে শুরু করে সবাই, আপনি যখন ভালো কিছু করবেন তখন সবাই প্রশংসিত হবে, ঠিক আছে? এইগুলো আমার বক্তব্য আমি বাদ দিয়ে, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুন্দর মতো কাজ কাম করেন। জয়েন করছেন আর আমাদের সাথে দেখা করতে আসছেন, এটার জন্য মহা খুশি হয়েছি যে না আপনারা একটা নিয়মের মধ্যে সবাই চলে আসছেন, এটার জন্য খুব ভালো লাগতেছে। যে আমার পক্ষ থেকেও আমি আমার যে নির্দেশনাগুলো সেগুলো আমি দিয়ে দিলাম, আপনারা এগুলো মনে রাখবেন। আর সর্বশেষে আমাদের সহসভাপতি মহোদয় আছে, সভাপতি আছে, এনারা কিছু বলবে, ওনাদের কথা শুনে তারপর আমরা হয়তো শেষ করবো। জি, আসসালামু আলাইকুম।